হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই নতুন একটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস মালিতে। সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। দুবার ইন্ট্রো দিয়ে দিলাম তোমাদেরকে। এখন বাজে হচ্ছে ঠিক সকাল 11:15। উঠেছি তখন বাজে 9টা, জানো তো। এবার রাত্রে এমন না যে খুব দেরি করে শুয়েছি, তা না, রাতে ঠিক টাইম মতোই শুয়েছি। সকালেও তো কত বেলা করে উঠলাম, 9টার সময়। ওঠার পর থেকেও না মানে চোখ এরকম হয়ে আসছে। আমি না চা করছিলাম সকালবেলা, ভিডিও ভেবেছিলাম শুরু করব, চা করার সময় থেকে ভেবেছিলাম ভিডিও শুরু করব, পারিনি। মানে চা বসিয়ে না এরম ভাবে চা করছি, পুরো এরকম, এক ফোঁটা বাড়িয়ে বলছি না, এক ফোঁটা না। জানি না কেন এরকমটা হয় আমার সাথে, মাঝে মাঝে হয়, রেগুলার এরকম হয় না, মাঝে মাঝে এরকম হয়। এরকম মানে ঘুম থেকে ওঠার পরেও ঘন্টাখানেক এরকম থাকি, বেলা করে ওঠা সত্ত্বেও, রাতে তাড়াতাড়ি ঘুমানো সত্ত্বেও এরকম করে থাকি। যাই হোক, তো এখন মোটামুটি ঠিক আছি। এখন এই কটা বাজে বললাম, 11:15। এখন মোটামুটি ঠিক আছি, এখন আর ওই জিনিসটা নেই, কেটেছে। চা খেলাম তো, চা খাওয়ার 10-15 মিনিট পর কাটলো। তার আগে পর্যন্ত আবার সেই মানে ব্রাশ করার সিনটা যদি দেখতে, আজকে এরকম করে, পুরো এরকম করে ব্রাশ করছি। 9টা বাজে, তখন ভাবা যায়। যাকে বাদ দাও সেসব কথা। তো এখন হচ্ছে রান্না বান্না বসাতে হবে। আর মেয়ে স্নান করতে গেছে বাথরুমে, এইমাত্র ছুটি হলো, ম্যাডাম এক্ষুনি পড়িয়ে গেল। সোমনাথকেও খেতে দিয়ে দিচ্ছি। আর মেয়ে স্নান করতে গেছে, স্নান করে আসলে ও রেডি হবে, স্কুল যাবে। আর আমি দুপুরে রান্না করব। ভেবেছিলাম আজকে উচ্ছে ভাজা করবো, কালকে বলেছিলাম। তারপরে উচ্ছেটা হাতে নিয়েও ভাবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। ভাবলাম যে দরকার নেই, বেগুন পোড়া আর মাছের ঝোল এনাফ, উচ্ছে ভাজার কোনো প্রয়োজন নেই। উচ্ছে ভাজাটা কালকে করবো। দেখো এখানে আলু কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে মাছ নুন হলুদ মাখানো। তো এই আলু দিয়ে মাছের ঝোল হবে, বাটা মাছের ঝোল। আর এই যে বেগুন, এটা পোড়া দেবো। ব্যাস হয়ে গেল আজকের মতো রান্নাবান্না। তাহলে মানে শুরু হবে, হয়ে যায়নি, শুরু হবে। চলো। আজকের মাছের ঝোলটা না একদম সিম্পলভাবে করছি। মানে বাটা মাছ দেখবে বেশিরভাগ টাইম এরকম সিম্পল পাতলা ঝোলগুলোই ভালো লাগে। তার জন্য আজকে আদা পেঁয়াজ রসুন সব কিছুই একসাথে স্কিপ করে গেছি। আজকে একটু অন্যভাবে করব, সেটা হচ্ছে ওই একটা বাটির মধ্যে একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়ে সেটার মধ্যে একটু জল দিয়ে সেই 3টে গুঁড়ো মশলার একটা পেস্ট বানিয়ে নেব জল দিয়ে। তারপরে আর কি তেলের ওপরে কালো জিরে ফোড়ন দেব, ফোড়ন দিয়ে তারপরে ওই মশলাটা দিয়ে আলুটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে মাছের ঝোলটা করব। তো এইভাবেই এইভাবেই করে থাকি। বাটা মাছটা এইভাবেই করলে না প্রচণ্ড টেস্ট লাগে, যদি মাছটা জ্যান্ত হয় তো। আর মাছটা যেহেতু একদম টাটকা ছিল, তার জন্য আজকে মাছের ঝোলটা জাস্ট দুর্দান্ত হয়েছিল। মানে এত টেস্ট হয়েছিল না, তোমাদেরকে কি বলে বোঝাতে পারবো না। ভীষণ ভালো খেয়েছি আজকে, মাছের ঝোল দিয়ে ভাত খুব তৃপ্তি করে খেয়েছি। তার জন্য রাতে আমি সচরাচর ভাত খাই না, আজকে রাতেও ভাত খেয়েছি, মাছের ঝোলটা এত ভালো হয়েছিল সে কারণে। চলো দেখতে থাকো। ভালো করে ধুয়ে করে দিও, আঁশটাশ ছাড়িয়ে কেটে ধুয়ে করে দিও। আর ছোট ছোট পিস করো না, আবার ছোট ছোট পিস করো না, এমনিই ছোট মাছ। একটাই হবে, এখানে একটাই হবে। কোথায় চিংড়ি? তুমি কি সবসময় চিংড়ি খেতে দেখো? না, এটা জ্যান্ত রুই মাছ, কালকের জন্য নিয়ে রাখলাম। 80 টাকায় পেয়ে গেলাম এক পিস মাছ।
কি ঠিক হলো না? তুমি এর মধ্যে দিয়ে দাও, আমি করে নিচ্ছি। তুমি তো ইয়ে করে দিয়েছো, যা ফেলার ফেলে দিয়েছো, আমি ধুয়ে নেবো। ঠিক হলো না সত্যি। কুমড়ো এই যে কালকের জন্য মাছটা নিলাম, ওটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, কালকে করব কাঁচকলা দিয়ে ঝোল। আর এই যে এখানে এখন ওদের জন্য, মিস্ত্রিদের জন্য 2 কাপ চা, সোমনাথকে গ্রিন টি দিয়ে আসলাম, আর আমি একটু খাবো, চিনি দিয়ে লিকার চা করছি। আর বেগুনটা পোড়া দিতে হবে। এখানে মাছের ঝোল আর একটু হবে, ধনেপাতা ছিটিয়ে নামাবো। ঠিক আছে, চাটা হয়ে গেছে। বিস্কুট বন্ধুরা, এই যে ভাত হচ্ছে, আর এখন বাজে দুপুর 1টা। আমি এখন ছাদে যাব, মিস্ত্রিদের কাজ একবার দেখে আসবো, দেখে এসে স্নান করব। স্নান করে পুজো দিয়ে একটু শোবো, তারপরে খাওয়া দাওয়ার টাইমে খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, তো চলো তোমাদেরকে রান্নাগুলো দেখিয়ে আমি তারপরে ছাদে গিয়ে আবার ছাদের কাজও দেখাবো। হচ্ছে বেগুন ভর্তা, কেমন হয়েছে গো? রসুন পোড়া দিয়েছি, টমেটো পোড়া দিয়েছি, সব কিছু দিয়ে একবারে মেখেছি, ধনেপাতা। ঠিক আছে, না ধনেপাতা পুরা দিইনি, শুধু টমেটো আর রসুনটা পুড়িয়েছি, পেঁয়াজ ধনেপাতা এগুলো সব কাঁচাই আছে। ঠিক আছে, আর এই হচ্ছে মাছের ঝোলের ফাইনাল লুক। ওয়াও, এতটা সুন্দর হবে ভাবতে পারিনি। ভীষণ, আরে বাবা, গন্ধটা যা বেরোলো, সেই গন্ধ বেরিয়েছে। দেখতে দেখেছো তো? এটা হচ্ছে তোমাদের মন্দিরাদির হাতের বাটা মাছের ঝোল। কেউ যদি খেতে চাও চলে আসো। অনেকে আছে না সর্ষে ছাড়া বাটা মাছ পছন্দ করে না, এটা তাদের জন্য স্পেশালি। লোভ যদি লাগে স্বীকার করবে না। চলো। কে গো, ফেলোনি এখনো? জনের পটি সিঁড়িতে। নতুন করে ফুটো করতে হবে, ইয়ে এখানে চেপে এইভাবে আমাদের হাত দিতে হবে, চেপে দেবে। সবকিছু কমপ্লিট, দুপুর 1:30 বাজে। চলো ঝমঝম করে আমরা দুজন খেয়ে নিই, তারপরে ও চলে যাবে কাজে, ওর কিছু কাজ রয়েছে বাইরে, আর আমি হচ্ছে শোবো। ঠিক আছে, তারপরে মেয়ে আসলে মেয়েকে ভাত খাইয়ে দেবো। শোয়ার হলো কই, অনেকক্ষণই শুয়েছিলাম, কিন্তু আমাকে কয়েকবার উঠতে হয়েছে। স্নান খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, এখন বাজে হচ্ছে 3:30 রাইট।
এইমাত্র মেয়ে স্কুল থেকে ঢুকলো, এখন আমি উঠবো, উঠে সবার আগে যাব ছাদে কতদূর কাজ এগুলো দেখতে, তারপরে মেয়েকে ভাত খাওয়াবো। আজকে আবার ভাত খাইয়ে দিতে হবে, এক জ্বালা। যদি অন্য কিছু রান্না করতাম, মাছের ব্যাপারটা না থাকতো, তাহলে ও একাই খেয়ে নেয়। এখন ও রোজ একাই ভাত খায় দুবেলা, আমি কিচ্ছু খাই দিই না। কিন্তু এই যে যেদিনকে মাছ হয়, বিশেষ করে ছোট মাছ তো কোনো কথাই নেই, বাটা মাছ কাঁটা ভর্তি, খাইয়ে দিতে হবে। তো উঠি। আর হচ্ছে আমার কাস্টমাররা খুব চালাক হয়ে গেছে জানো তো, কি করছে জানো, মানে আজকে সারাদিনে 2-3 জনের সাথে ভিডিও কলের মাধ্যমে নাইটি বিক্রি করেছি। মানে এরা লাইভ পর্যন্ত আর অপেক্ষা করছে না, আমাকে শুধু মানে কমেন্ট আসছে, মেসেজ আসছে হোয়াটসঅ্যাপে যে গোল গলার নাইটি কি তুলেছো। আমি বললাম হ্যাঁ তুলেছি, 2 দিন পরে লাইভে আসবো দেখাবো। বলছে না আমি ভিডিও কল করি একটু দেখে নিই। তো আমি বললাম যে ঠিক আছে। তো আমি আবার পরে একজন মেসেজ করলো, তাকেও আমি বললাম তাহলে ভিডিও কলের মাধ্যমে দেখে নাও। তো আমি একজনকে বললাম, তারাও দেখি একজন আমাকে বললো, প্রায় 2-3 জন আমাকে পরপর ভিডিও কল করেছিল আজকে। ভিডিও কল করে আমার যা নাইটি ছিল গোল গলা, যেগুলো লাইভে আসবো ভেবেছিলাম, কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টার লাইভ হতো সব নাইটিগুলো নিয়ে। এবার অর্ধেক নাইটি বেরিয়ে গেছে, সবাই ভিডিও কল করে নিয়ে নিয়েছে। আনন্দও হচ্ছে যে না মানুষ কতটা ভালোবাসে, বিশ্বাস করে যে মানে এরা মানে লাইভ পর্যন্ত ওয়েট করবে না যে ধুর বাবা কখন লাইভ করবে, লাইভ শেষ হওয়ার পরেই তো অর্ডার দিতে গেলে বলবে বিক্রি হয়ে গেছে, সোল্ড আউট। তো ওইটুকু সময়ের মধ্যে আমার বেরিয়ে যায়, ওই জন্য সেইটুকু সময় ওরা অপেক্ষা করবে না, বলছে ভিডিও কল করে নিয়ে নেবো নাইটি। 2-3 জনের সাথে কথা হলো, সবাই নিল। ওই যে এখন আর এই কটা মাল পড়ে আছে, এখন এই কটা মাল নিয়ে আমাকে একটা ছোটোখাটো লাইভ করতে হবে কালকে। তাও দেখি আজকে যদি আবার বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে কেউ যদি ভিডিও কল করে নাইটি দেখতে চাই, দেখিয়ে দেবো, কি আছে তাই না। আমার নাইটি বিক্রি করা নিয়ে কথা, সে লাইভে দেখাই, ভিডিও কল করে দেখাই। যাই হোক খুব ভালো লাগছে, মানে এটা ভেবে ভালো লাগছে যে কত মানুষের ভালোবাসা পাচ্ছি ব্যবসাতে এসে, ব্যবসায় ঢুকে কত মানুষ আমাকে বিশ্বাস করছে, ভালোবাসছে। যারা একবার আমার কাছ থেকে নিয়েছে তারা এতটাই স্যাটিসফাই হয়েছে যে আর অপেক্ষা করতেও রাজি না কখন লাইভ হবে, ভিডিও কল করেই নিয়ে নিচ্ছে। অন্য জামা পর, ফুলাতা জামা এখন পরা যাবে না, এটা শীতকাল না, প্রচন্ড গরম পড়েছে, পেট গরম হয়ে যাবে। ফুলাতা কেন বের করছিস? মানে যতদিন না আমি ওর আলমারি খুলে বাতিল করব জামা। যে একটা হাফাতা সুতির জামা পরটা। চলো পরে আসছি, একটু ছাদে কাজ দেখে আসি, তারপরে মেয়েকে খাওয়াবো। আর হচ্ছে কি যেন বলছিলাম, পর এই ঘরটায় আমি ওখানে ওইটুকু বাকি আছে, আর এখানে এইটুকু বাকি আছে, হয়ে যাবে কমপ্লিট। খাও, ভালো টেস্ট হয়েছে, খাও। বলছে বলো ওদেরকে যেভাবে মাখাতে, আমি বলে দিয়েছি শুধু শুধু পেয়ারা খাওয়া কত উপকার। উনি বিট লবণ, লঙ্কা, টমেটো সস সব কিছু দিয়ে মাখিয়ে তা দিলে তারপরে পেয়ারা খাবে। এখন পেয়ারাগুলো খাক, এটা আমার বিকেলের টিফিন আজকে। আমি এখন রেডি হয়ে যাবো দোকানে। ক্যামেরাটা গেছে, মুছে 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 তাও পরিষ্কার, এইবার পরিষ্কার হলো। গতকালকে দোকানে গেছিলাম, কিছু রিলস করেছি, তো কিছু অর্ডার এসেছে, সেই অর্ডারগুলো কিন্তু আজকেই আনতে হবে, তাহলে দেরি হয়ে যাবে। কালকে শনি, পরশু রবি, শনি রবিবারে ডিসপ্যাচ হবে না, তো সোমবার সকালবেলা যাতে মালগুলো সব বেরিয়ে যায় সকালের গাড়িতে, তাই আজকে আমাদের দোকানে যেতে হবে। আবার বেশিক্ষণ লাগবে না, কোনো রিলস করার ব্যাপার নেই, যাবো মালগুলো নেবো, ব্যাগে ঢোকাবো, চলে আসবো। পিঙ্কি পিঙ্কি আমার খুব কাছের মানুষ, আমার খুব ভালোবাসার মানুষ, আমাকে এই কি
কি বলে কট সেটটা উপহার দিয়েছিল, তো ভাবলাম আজকেই পরি। ঠিক আছে, যে দিয়েছে সে দেখে খুব খুশি হবে এই ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ। না থ্যাংক ইউ বললে আবার গালাগালি খাবো, থাক। চলো ওদিকে সোমনাথকেও রেডি হতে বললাম। আমার সোনামা এখন খাচ্ছে, ওর ম্যাডাম ঢুকলো বলে, ম্যাডাম রাস্তায়। পিঙ্কি পিঙ্কি আরে ও ঠিক খুঁজে 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 বের করলো। আমি এমনি নর্মাল হাপাতা হাপাতা করে হচ্ছে টিং 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 টিং। না এমনি ভালোই, বেশ খারাপ না। ভাবলাম আমি তো ভাবলাম যে পিঙ্ক কালারের জামা তো আমার তো হবে না, ছেলেরা তো কেনে না, তারপর দেখুন ঠিক বেরিয়ে গেল। সব কালার কিনে রেখে দিয়েছি আমার সাথে ম্যাচিং ম্যাচিং করতে যাতে সুবিধা হয়। ছোটা পিঙ্কি পিঙ্কি চলো। এই যে এমনিতেই মানুষ আমাকে ছিড়িয়ে করে খাচ্ছে কেন? যে এগুলো কোথায় পাওয়া যায়, কত করে কেজি, কত করে লিটার। ও তারপরে এখন তুই দেখা, তাহলে তো 5 লাখ লোকে হ্যাঁ, আমার 5 লাখ কেন, আমার 10 লাখ করে ভিউ হয় 5 লাখে। বাবা 5 লাখের চ্যানেল, 5 লাখ চ্যানেল হলে কি 5 লাখ ভিউ হবে না? ওটাই তো বোঝে না এরা। হেবি সুন্দর দেখতে, বাচ্চাদের জামায় বসবে বলো, আর কোথাও বসার নাই, এগুলো বাচ্চাদের জামাতেই বসবে। ব্যাগেও ব্যাগে ট্যাগেও বসানো যেতে পারে, বাচ্চাদের ব্যাগে। এগুলো অনেক দূরে চলে যায়, বাগদা ওইদিকে নাকি খুব চল এগুলো। রানাঘাট থেকে কালেকশন করে আমাদের যে মালিক, তার বাগদায় দোকান আছে। বাগদা কত দূর এখান থেকে, বলছে 3-4টে ট্রেন পাল্টিয়ে আমার বর ভোরবেলা উঠে বেরিয়ে যায় মালগুলো নিয়ে, সেইখানে আমাদের দোকান। কারণ রানাঘাটে তো দোকান দিতে পারে, তাহলে অত দূরে যায় কেন? তাই তো, এখানে তো চলবে না, এগুলো ওখানে বেশি চলে। ও এখানে চলে না, বাচ্চাদের জামাই টামাই দেখা যায় তো। এখানে অতটা ওই দিক থেকে তৈরি হয়ে আসে, ওরা জামার পিস হিসাবে মানে জামার মধ্যেই বসায় এগুলো। ধরা আমি এই যে বাড়ি ঢুকলাম, এই যে তোমাদের মাল, কালকে সারা দিন প্যাকটা, ওই মাল প্যাকিং এ কালকে কতক্ষণ লাগবে? কালকে ডিসকাস করতে হবে শাড়ি, কালকে বসবো করতে, অনেক সময় লাগবে। ওই ঘরে নাইটি দেখেছো? ওই নাইটি এই শাড়ি সব দিয়ে রান্না, ওই তো রান্না করে টোরে নিয়ে তারপরে বসবো। দুপুরবেলা মোটামুটি 3টে নাগাদ বসলে রাত 9টা 9:30 উঠতে উঠতে এক ঠাই। এর আগে একদিনকে বসেছিলাম, থাকে না। এর আগে একদিনকে বসেছিলাম না তোমাদেরকে, সেই দেখালাম, বললাম যে দেখো দুপুর 3টের সময় বসেছি, উঠেছি তখন রাত্রি 9:30। কোমর আর থাকে না। ওই ঘন ঘন করলে অসুবিধা হয় না, 2-3 দিন পর আমি তো জমিয়ে রেখে রেখে করি, কতদিন অল্প হবে ডিসকাস করে দিলে। অল্প 2-1 দিন পর পর ডিসপ্যাচ করলে এত জমে না। অনেক দিন হয়ে গেছে করা হয়নি। যাই হোক, এখন আবার বেরোতে হবে, যাবো হচ্ছে 4টে জিনিস কিনতে। সবজি কিনবি না? সবজি কিনবো না এখন কদিন পর, সবজির দোকানে গেলেই 1 হাত, মাছের দোকান মাছের বাজারে ঢুকলেই 1 হাত, তার থেকে ঢুকবোও না, মাছ তোকে অর্ডার দিয়ে খেতে পারিস। ঢুকবোও না, কিনবোও না। না মানে এখানে টুকটুক করে হয়ে যাচ্ছে, মাছের বাজারে গেলে তো জ্ঞান থাকবে না, মাছের বাজারে গেলে তো আমার জ্ঞান থাকবে না, মাছের বাজারে গেলে আমার জ্ঞান থাকে না, মানে মাথা নষ্ট হয়ে যাবে। আমার সাথে যে থাকে সে জানে, যে যাকে নিয়ে যায় না কেন, কি পরিমাণে মাছের বাজারে গেলে আমার পুরো হাত খুলে বাজার করি একদম। যে মাছ ভালো লাগে সে নিতেই থাকি। ওই জন্য মাছের বাজারে যাই না আর, অনেক দিন হয়ে গেছে। তোমরা মানে ভেবে দেখো আমার ব্লগিং এ লাস্ট মাছের বাজার কবে দেখেছো? ইচ্ছে করে যাই না, ওই গেলে পরে আমি ঠিক নিজেকে আটকে রাখতে পারি না, সব মাছ মনে হয় নিয়ে নিই। সবজির দোকানে গেলেও তাই হয়। সেটাই খুলেছো? আজকেই ভাবছিলাম জামাটার কথা, ভালো হয়েছে, এটা পরবো বাবা, শান্তি। টাইট হতো, খুব শান্তি, টাইট হতো জামাটা, তো সাদা খুব প্রিয় এটা। কটন। এখন যাবো হচ্ছে 4টে জিনিস নিতে, ওই সোমনাথের ফলটা নেবো সোমনাথের, আর হচ্ছে ডিম কিনবো, আর একটা ঝাঁটা কিনবো, আর হচ্ছে ইয়ে পাখা ফ্যান কিনবো। হ্যাঁ আমি বলছি কি, কালকে ফ্যানটা লাগিয়ে দিয়ে গেল, তাই আমি বলছি লাগাচ্ছি তো, মেয়েকে জিজ্ঞাসা করে নিলে হতো যে এই ফ্যানটা ওই বাড়িতে লাগাবে কিনা। বলছে না আমার সঙ্গে কথা হয়ে গেছে, ও নতুন ফ্যান লাগাবে, আপনার এই পুরোনো ফ্যান কেন লাগাবে? আমি বলছি বাবা পুরোনো ফ্যান এটা?
একটা সুন্দর দেখে ফ্যান কিনবো, আর সাদা ফ্যান কেনার ভুল আর করছি না। বাবা কি হয়ে গেছে ফ্যানটা? কেমন হয়ে গেছে। আমি আগের বাড়িতে, পুরোনো বাড়িতে থাকতে আমি কি সুন্দর খাটের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আরামসে ফ্যান পরিষ্কার করতাম। খাটের আর উপর দাঁড়িয়ে? খাটের উপর আর এটা তো দাঁড়িয়ে, চেয়ার এটা তো না। খাটের উপরে চেয়ার তুলতে হবে, চেয়ারের উপর দাঁড়াতে হবে। ওরে সেই বাবা, আরামসে কাউকে লাগবে তোমার? আমার ভয় লাগে, হাত পা কাঁপে, ওই জন্য ফ্যানগুলো পরিষ্কার করতে পারি না। কিন্তু ওপরেও মনে হয় ওই অবস্থাই হবে। ওপরের ঘরে তো অনেক ওপরে এসছি। একটা সুন্দর দেখে ফ্যান কিনবো, সাদা কিনবো না, দেখি। মেরুন কিনো। মেরুন কালারও ভালো লাগে না, ব্লু কেনার চেষ্টা করবো যদি পাই। সাবলে সাবলে একটা পিঙ্ক, পাখাটা পিঙ্ক। পিঙ্ক কালার নোংরা হবে রে জয়ী। হ্যাঁ, একমাত্র ব্লু কালারটা অতটা বোঝা যাবে না, যদি পাই ব্লু কালার। চলো, ভালো লাগছে, ভালো লাগছে না? ভালো তো লাগতে হবে, এটা ওরিয়েন্টাল ভালো তো লাগবে না, দামও বেশি এগিয়ে থেকে। কত দাম এটার? 2880। বাবা, একটু হাওয়া খাবো তাই 2880। আমার কাছে এসি ছিল জানেন, 30,500 টাকা ভোল্টেজ পেয়েছিলাম, আজকে তার দাম 34,800 টাকা। আমি মানলে সব হাউস 30,500 করে বেচে কোনো লোকে নিল না, বললো আর একটু কম হবে না, একটু কম হবে। 300 বিক্রি হয়েছে, আর 34,800 ঘরে মাল নিয়ে যাচ্ছে। একটু কম করে বলো, একটু ডিসকাউন্ট করে দাও, তাহলে যদি আবার একটু ডিসকাউন্ট মানে করে দাও, এপ্রিল মাসে আসুন, এপ্রিল মাসে দেখেন মনে কমে যেতে পারে। একটু ডিসকাউন্ট করে দাও। কমাতে গেলে তো বন্ধুরা, এখন সময় রাত্রি 8:30। প্রচন্ড ক্লান্ত শরীর। বারণটা মানে ঝাঁটাটা খুঁজে পাইনি, ওই ঝাড় দেওয়ার ঝাঁটা কিনতে চাচ্ছিলাম, তো যে দোকানে গেছিলাম সেই দোকানে বললো নেই, তো আর নিইনি। আর ফলটাও কেনা হয়নি, ফলটা সোমনাথ কালকে জিম থেকে বাড়ি আসার সময় নিয়ে আসবে। আমি শুধু ওই ফ্যানটা কিনে চলে এসেছি। আর একটা কি যেন কাজ মেটালাম, ও ডিম নিয়ে এসেছি। এই যে এই পাখার ডিমটা নিয়ে আসলাম। তো বাড়িতে এসে দৌড়াতে যাচ্ছে রাস্তায়। তো বাড়িতে এসে রান্না বসিয়ে দিয়েছি, মাছের ঝোল ভাত আছে আমার জন্য। আর এখানে মাছ 3 পিস রয়েছে, তো একটা মায়ের জন্য তুলে রেখেছি, আর দুটোর মধ্যে সোমনাথ একটা খাবে আর আমি একটা খাবো, আমি ভাত দিয়ে খাবো। আর মেয়ের জন্য এখানে আমি রান্না করছি এখন ভাত ভাজা, আলু পেঁয়াজ ডিম দিয়ে ভাত ভাজা করছি। এটা আমার খুব ভালোবাসে খেতে, তো এই ভাত ভাজাটা দিয়ে মেয়ের হয়ে যাবে। আর সোমনাথের জন্য রান্না করব এখন হচ্ছে মিলেট। তো আমি মিলেট আগে কোনোদিনও রান্না করিনি, ইউটিউবে মিলেট রান্নার পদ্ধতি এখন দেখে শিখবো আর করব রান্না। ঠিক আছে, প্রচণ্ড টেনশানে আছি, বা বলতে পারো একটু ঘাবড়ে আছি, যেহেতু প্রথমবার মিলেট রান্না করছি। তো একজনও কমেন্ট করেছিল ডালিয়ার মতো করে সেম পদ্ধতিতে করে নেওয়ার জন্য, কিন্তু আমি ভাবলাম যে একবার ইউটিউবে সার্চ করে দেখি। তো ইউটিউবে দেখি রেসিপি, দেখে রান্না করবো মিলেট এখন রাতে সোমনাথের ডিনার। তো চলো, ঠান্ডা মাথায় রান্নাগুলো কমপ্লিট করে নিই। আবার দেখো দিদি বাসন মেজে রেখে গেছে, এই বাসনগুলোকেও আমাকে এখন গোছাতে হবে। তো একটু কাজের চাপ আছে এখন, আমি পরে আসছি। এখন আবার ইম্পর্টেন্ট গরম ভালো লাগবে। এবার একটু অক্সিজেন ঢুকবে, জানলা খুলে দিচ্ছি। খেয়ে নে। বন্ধুরা, এই যে দেখো, এখানে মিলেট রান্না করার জন্য আমি যে রেসিপিটা দেখলাম এতক্ষণ ইউটিউবে, তো আমি সেম প্রসেসে রান্না করব, যেমনটা দেখেছি তেমনটাই করব। তো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, ক্যাপসিকামটা শাশুড়ির কাছ থেকেই মাত্র নিয়ে আসলাম। যাই হোক, ক্যাপসিকাম কুচি আর বাদবাকি সব আমার ঘরেই ছিল। মটরশুঁটি 4 রকম, এই 4 রকম সবজি, ঠিক আছে। আর ফোড়নে যাবে হচ্ছে কারি পাতা আর গোটা জিরে, ঠিক আছে। কড়াইতে দেবো ঘি, কড়াইতে ঘি দেওয়ার পরে গোটা জিরে আর কারি পাতা যাবে ফোড়নে। তারপরে এই সবজিটা দিয়ে কিছুক্ষণ ভাজা করে ভিজিয়ে রাখা মসুরির ডাল, মুগের ডাল আর তার সাথে মিলেট সব কিছু একসাথে দিতে হবে, রান্না করতে হবে। যদিও ওরা প্রেসারে করেছে, আমি ভাবছি কড়াইতে করব, দেখছি আরেকবার দেখে নিই ভিডিওটা। হ্যাঁ, তো বন্ধুরা, আমার মিলেট রান্না কিন্তু একদম কমপ্লিট, সেম টু সেম যেমন দেখেছি তেমনই করেছি, এতটুকু আমি এদিক ওদিকে যাইনি, ঠিক আছে। তো চলো দেখি, আমি একটু টেস্ট অবশ্যই করব, কেমন খেতে হয়েছে দেখতে হবে না, নতুন জিনিস বলে কথা। দেখতে তো বেশ ভালোই লোভনীয় লাগছে। এইটুকু নিয়েছি টেস্ট করার জন্য, আর এই যে সোমনাথের খাবার বেড়ে নিয়েছি,
আর এই যে আমার রাতের খাবার, ঠিক আছে চলো। আমি ভালো খেলে তুমি ভালো খাবে না। সাংঘাতিক লেভেলের টেস্ট হয়েছে, সাংঘাতিক লেভেলের টেস্ট। অসাধারণ অসাধারণ, বিরাট টেস্ট হয়েছে। ডালিয়া ফেল, ডালিয়ার থেকেও নাকি আমি এই প্রসেসে রান্না করলাম বলেও হতে পারে। যেভাবে ডালিয়া করি ওভাবেও মিলেট করা যায়, অনেকেই কমেন্ট করেছে, কিন্তু আমি ওইভাবে করিনি, আমি ইউটিউব দেখে দেখে রান্না করলাম। এ টেস্ট কাকে বলে, কে দেখো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করতে না, ভয়েস ওভার, ব্যবসার দুটো শাড়ির রিলস ছাড়লাম, তাই ভয়েস ওভার দিতে ছাদে এসেছিলাম। আর এবার নিচে যাব, নিচে গিয়ে শোবো। যদি শরীরে দেয় তাহলে অবশ্যই ভিডিও এডিট করে নেব, যদি শরীরে না দেয় তাহলে সকালে এডিট করব, ঠিক আছে? সকালে করার চান্সই বেশি, এখন করার চান্স অনেক কম, কারণ শরীর আর দিচ্ছে না। এখন গিয়ে একটু চোখটা বন্ধ করে শুতে পারলেই বাঁচি। ছাদে এসেছিলাম, কাপলেটগুলো একবারে নিয়ে যাব। চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর মিলেটটা সত্যি ভীষণ ভালো খেয়েছি, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি কতটা ভালো খেয়েছি। কালকে আবার রান্না করব, কালকে ক্যাপসিকাম কিনে নেব সকালবেলা, দিয়ে রাত্রেবেলা আবার কালকে মিলেট করব। অসাধারণ খেয়েছি, দুর্দান্ত। তোমরা করলে এই সেম প্রসেসে করবো আমি যেভাবে করলাম, বুঝলে? যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে আগামীকাল সকাল থেকে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।